তালাক দেওয়ার পর স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারবেন কিনা। প্রিয় দর্শক, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই তালাক দিয়ে এই সমস্যা আছে, স্ত্রীর সাথে আবার সংসার করতে চান, বা স্ত্রী তালাক দিয়ে স্বামীর সাথে আবার সংসার করতে চান। তো এইখানে দুইটা স্টেপ রয়েছে। একটা স্টেপে হচ্ছে আপনি সরাসরি তার সাথে সংসার করতে পারবেন, আরেক স্টেপ হচ্ছে আপনি চাইলেও সরাসরি সংসার করতে পারবেন না। তো এই বিষয়ে আলোচনা করব। এর আগে বলে আপনার হাতে সময় না থাকলে শেয়ার করে টাইম রেখে দিতে পারেন। চলেন এই বিষয়ে আলোচনা করি। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে থাকেন, বা আপনি যদি আপনার স্বামীকে তালাক দিয়ে থাকেন, তাহলে আপনার দেখতে হবে তালাক দেওয়ার কতদিন পার হয়েছে। অর্থাৎ তালাক দেওয়ার 90 দিন পার হয়ে গেলে আপনাদের তালাকটা কার্যকর অটোমেটিকলি হয়ে গেছে। অর্থাৎ 90 দিন পার হলে সে আপনার স্বামী এখন আর নেই, বা আপনার স্ত্রীকে আপনি তালাক দিলে সে আপনার স্ত্রী নেই। আর 90 দিন পার না হলে আপনাদের তালাকটা চলমান আছে, কিন্তু সে, তার প্রতি আপনার একটু অধিকার আছে, আপনার স্বামীর প্রতি আপনার অধিকার আছে। অর্থাৎ 90 দিন পার না হলে আপনারা আবার পুনরায় সংসার করতে পারবেন নতুন বিবাহ ছাড়াই। আপনাদের কি করতে হবে, আপনারা চাইলেই কিন্তু সংসার করতে পারবেন না। আমি আইনীয় দিকগুলো বলছি। আপনারা যদি ইসলাম বা হিন্দু ধর্মের অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনাদের ধর্মের নিয়ম নীতিগুলা আপনারা অবশ্যই ফলো করবেন আইনের পাশাপাশি। তো সেইগুলোর জন্য যারা বিজ্ঞ একজন মুন্সি বা হুজুর আছে তাদের পরামর্শ নেবেন। তো আইনীয় বিষয়গুলো যেগুলা মানলে আপনার আইনে কোনো জটিলতা হবে না, আমি সেই বিষয়ে আলোচনা করব। চলেন পূর্বের আলোচনায় ফিরে যাই। তো যদি আপনার স্ত্রীর কে তালাক দিয়েছে 90 দিন পার না হলে, আপনার যে তালাকটা দিয়েছেন সেই তালাকটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। আপনি তালাক প্রত্যাহার না করে যদি সংসার করেন, ভাবেন যে 90 দিন পার হয়ে গেছে, তাহলে আপনার স্ত্রী যে কোনো সময় চাইলে আপনার নামে ধর্ষণের মামলা দিয়ে দিতে পারে। সেই মামলায় আপনার মৃত্যুদণ্ড সহ যে কোনো প্রকারের শাস্তি হতে পারে। এবার আসি, 90 দিন পার হয়ে গেলে আপনার পুনরায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সে আপনার স্ত্রী ছিল, কিন্তু তালাক দেওয়ার পর 90 দিন পার হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি যদি চান যে আমার স্ত্রী ছিল, কোনো ঝামেলা নেই, সংসার করি, যে কোনো কারণে ঝামেলা হতেই পারে, তখন আপনার স্ত্রী আপনার নামে ধর্ষণ মামলা সহ আরো কয়েকটা মামলা দিতে পারবে। সেই মামলাগুলোতে আপনার মৃত্যুদণ্ড সহ যে কোনো প্রকারের সাজা হতে পারে। প্রথম বিষয়, 90 দিন পার না হলে আপনার তালাকটা প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করলে তালাক হয়ে যাবে। আপনার একত্রিত সংসার করছেন, যে কোনো সমস্যার কারণে আপনাদের নামে মামলা হলে আপনার যে কোনো কারণে বিভিন্ন প্রকার শাস্তি পেতে পারে। আর 90 দিন পার হয়ে গেলে আপনার পুনরায় বিবাহ করতে হবে। এটা বাংলাদেশ আইন অনুযায়ী। তবে আপনাদের ইসলামিক যে শরিয়া আছে, ধর্মীয় বিষয়গুলো, বা হিন্দুদের, আপনারা ধর্মীয় বিষয়গুলো ফলো করবেন। কারণ ধর্মীয় বিষয়গুলো ফলো না করে আপনি বিবাহ করলে আপনাদের জিনা হবে, এবং পরবর্তী যে সন্তান হবে সেটা যারও সন্তান হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। ততটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন, কেননা অবৈধ সম্পর্ক থেকে সকলে বিরত থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।